নবীজির প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর কেন তাঁর জানাজার নামাজ পড়ানো হয়নি? সেই সময়টি রমজান মাস থাকা সত্ত্বেও কেন সেই দিন কেউ রোজা রাখেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতই ভালোবাসতেন যে তিনি বেঁচে থাকাকালীন অন্য কোনো নারীকে বিয়ে করেননি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক মহিয়সী নারী যার নাম উচ্চারিত হলেই ইতিহাস মাথা নত করে। তিনি হচ্ছেন প্রথম নারী যাকে কুরআনের আয়াত দ্বারা উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা উপাধি দেয়া হয়েছে। শুধু তাই নয়, কুরআনুল কারিমে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে এবং দ্বীনের খেদমতে তার অবদান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। কিন্তু জানেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে তিনি কেমন ছিলেন? তিনি মক্কার অনেক বড় ধনী ব্যবসায়ী রমণী ছিলেন। তার ব্যবসায়ী কাফেলার নিযুক্ত উটের সংখ্যা প্রায় ৮০,০০০ ছিল। সেই সকল উটের মাধ্যমে তিনি শাম, সিরিয়া, মিশর এবং ইয়েমেনে তিনি ব্যবসায়ী কাফেলা প্রেরণ করতেন। অর্থাৎ সম্পদ, সম্মান, মর্যাদা সব কিছুই তাঁর ছিল। কিন্তু তারপর কি হলো? আল্লাহর রাসূলের সাথে বিয়ে হওয়ার পর তিনি তার সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে আল্লাহর রাসূলের হাতে সমর্পণ করেন, যাতে ইসলামের প্রচার এবং প্রসারে ব্যয় করতে পারেন। দুনিয়ার ধনসম্পদ তিনি বিলিয়ে দিলেন, কিন্তু অর্জন করলেন চিরস্থায়ী মর্যাদা। উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সম্ভ্রান্ত বংশের রমণী ছিলেন। তাঁর পিতা খুয়াইলিদ ইবনে আসাদ এবং মাতা ফাতিমা বিনতে জায়দা তাঁর বংশের পরম্পরা পিছনে গিয়ে আল্লাহর রাসূলের বংশের সাথে মিলিত হয়, যে কারণে তাঁর বংশমর্যাদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবার মতোই উপযুক্ত ছিল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হস্তি বাহিনী আক্রমণের ১৫ বছর পূর্বে হয়েছিল এবং নবীজির হিজরতের বছর তার বয়স ৬৫ বছরে উপনীত হয়। তিনি ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন এবং তাকে মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। এবার শুনুন এমন একটি ঘটনা যা তাঁর মর্যাদাকেও আরও স্পষ্ট করে তোলে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, তখন একদিন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আগমন করেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করছেন। তার হাতে একটি পাত্র রয়েছে, তাতে তরকারি এবং খাবার দাবার নিয়ে আসছেন। যখন তিনি আপনার কাছে আসবেন, আপনি তাকে জানিয়ে দেবেন যে আল্লাহ তাআলা এবং জিব্রাইল আলাইহিস সালাম তাকে সালাম জানিয়েছেন। ভাবুন তো, আল্লাহ তাআলা এবং জিব্রাইল আলাইহিস সালাম তার জন্য সালাম পাঠাচ্ছেন। শুধু তাই নয়, তাকে সুসংবাদ দিবেন জান্নাতের মাঝে তার জন্য একটি মণিমুক্তা খচিত প্রাসাদ তৈরি করা হয়েছে, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো শব্দ হৈহুল্লোড় থাকবে না, শান্তি এবং নীরবতা বিরাজ করবে। আরেকটি হাদিসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজরত ঈসা আলাইহিস সালামের সময় সবচেয়ে নেককার নারী ছিল হজরত মারিয়াম আলাইহিস সালাম। ঠিক তেমনি আমার সময় সবচেয়ে সম্মানিতা এবং নেককার নারী হচ্ছেন খাদিজা। এটাই হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই মর্যাদা, যা দুনিয়ার সম্পদ ছাড়িয়ে জান্নাতের প্রাসাদ পর্যন্ত পৌঁছে গেছে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটিতে 4টি দাগ টানলেন। তারপর সাহাবীদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এরা কারা? সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4 জন হচ্ছে জান্নাতের সবচেয়ে সম্মানিত 4 মহিলা। একজন হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ, দ্বিতীয়জন ফাতিমা বিনতে মুহাম্মদ, তৃতীয়জন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম এবং চতুর্থজন হজরত মারিয়াম বিনতে ইমরান। ভাবুন, এই 4 জনের একজন হচ্ছেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটাই ভালো